আজকে আমরা প্রবাবিলিটির ওপরে একটা ক্লাস নিচ্ছি, খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। প্রবাবিলিটিতে কন্ডিশনাল প্রবাবিলিটি কি, এটা আমরা আজকে জানব। কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি বলেছে আমাদের, ধরো সাপোজ এ আর বি যদি দুটো ইভেন্ট হয়, এ অ্যান্ড বি আর টু ইভেন্টস such that B has already occurred, অর্থাৎ P of A by B এটা ইজ ইকুয়াল টু আমরা লিখব P of A intersection B by P of B, যেখানে P of B is not equals to 0। অর্থাৎ দুটো ইভেন্ট এরকম আছে যে এ আর বির মধ্যে বি ইভেন্টটা অলরেডি হ্যাজ অকার, এই ঘটনাটাকে ধরে নিয়ে এ ইভেন্ট ঘটা প্রবাবিলিটি কত, দ্যাট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি। পি অফ এ বাই বি ইজ ইকাল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। ঠিক সিমিলারলি যদি পি অফ বি বাই এ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ, যেখানে পি অফ এ ইজ নট ইকালস টু 0। তাহলে এখানে এ ইভেন্টটা ঘটে গেছে, এটাকে ধরে নিয়ে বি ইভেন্ট ঘটার প্রবাবিলিটি কত, দ্যাট ইজ পি অফ বি বাই এ। তাহলে এই দুটো ফর্মুলা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির উপরে আমাদের বেস করে করা হয়। তো এরকম আমি একটা সাম দিয়ে তোমাদের দেখাচ্ছি। এক্সাম্পল, two numbers are selected at random from the integers 1 through 9, 1 থেকে 9-এর মধ্যে তোমাকে দুটো নাম্বার র্যান্ডমলি আমাদের সিলেক্ট করা হলো। ইফ দ্য সাম ইজ ইভেন, find the probability that both the numbers are odd। এটা হলো আমাদের কোশ্চেন। চলো আমরা কোশ্চেনটাকে সলভ করি। কি বলেছে আমাদের, দুটো নাম্বার এরকমভাবে আমরা র্যান্ডমলি সিলেক্ট করছি ফ্রম 1 থেকে 9-এর মধ্যে, দুটো ইন্টিজার, যেখানে তাদের সাম ইজ ইভেন এটা বলে দিয়েছে। তাহলে প্রবাবিলিটি ফাইন্ড করতে হবে বোথ দ্য নাম্বারস আর অড। তাহলে প্রথমত আমরা এখানে আগে দুটো ইভেন্ট কনসিডার করব, এ একটা ইভেন্ট চুজ করব, বি একটা ইভেন্ট চুজ করব। তাহলে যেখানে আমাদের বলে দিয়েছে যে দুটো অড নাম্বারস, বোথ দ্য নাম্বারস আর অড, অর্থাৎ যে দুটো নাম্বার আমরা সিলেক্ট করব সেই দুটো নাম্বার অড হতে হবে। তাহলে এটাকে আমরা একটা ইভেন্ট দিয়ে ধরলাম, কনসিডার করব বোথ দ্য নাম্বারস আর অড, এটা একটা ইভেন্ট নিলাম। আর একটা বি ইভেন্ট আমরা চুজ করব, যেখানে সাম হচ্ছে ইভেন, সাম ইজ ইভেন, অর্থাৎ এই ইভেন্টটা আমাদের ঘটে গেছে। আমাদের বের করতে হবে এই ইভেন্টের রেসপেক্টে প্রবাবিলিটি কী হবে। অর্থাৎ তাহলে পি অফ আমরা জানি এ বাই বি, তাহলে বি ইভেন্টটা ঘটে গেছে, সাম ইজ ইভেন এটা আমরা জানি, তাই জন্য এটাকে নিচে রেখেছি। আমাদের ফাইন্ড করতে হবে বোথ নাম্বারস আর অড, অর্থাৎ এই ইভেন্টের রেসপেক্টে বের করতে হবে। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটিতে কী বলেছে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি হয়, এটা আমরা ফর্মুলাতে শিখেছি কন্ডিশনাল প্রবাবিলিটিতে। তাহলে এখন আমাকে এন অফ এ ইন্টারসেকশনটা বের করতে হবে, এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি আমাদের কী হবে। প্রথমত এন অফ এ কী হবে আগে এটা আমরা জানবো। এন অফ এ মানে বোথ নাম্বারস আর অড, তাহলে সেক্ষেত্রে আমাদের 5c2 এটা হবে এন অফ এ, আর এন অফ বি হবে আমাদের 4c2 প্লাস 5c2। তাহলে 5c2টা কী হলো,
না, আমাদের 5খানা অড আছে, সেখান থেকে দুটো আমরা নাম্বার চুজ করছি, তাই জন্য 5C2 হলো টোটাল আমাদের ইভেন্টস। আর এন অফ বির ক্ষেত্রে হবে 4C2 প্লাস 5C2। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি আমাদের কি হবে, এন অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাবে, যেটা কমন সেটা হলো 5C2। তাহলে এখন আমরা পি অফ ইন্টারসেকশন বাই পি অফ বি করবো। তাহলে 5C2 বাই পি অফ বি মানে এইটা, তাহলে 4C2 প্লাস 5C2। তাহলে এটা আমাদের করলে আনসার এসে যাবে 5/8। এটা হলো আনসার। ওকে।